মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। এ ভালোবাসার নিঃস্বার্থ, নিরন্তর ও গভীর। জন্মের পর থেকেই মা সন্তানের জন্য নিঃস্বার্থভাবে সব ত্যাগ করেন। তার ভালোবাসায় নেই কোনো শর্ত, নেই কোনো চাওয়া। সন্তানের সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুর সাথে মায়ের আত্মার বন্ধন। তিনি ক্লান্ত হলেও সন্তানকে আগলে রাখেন, ক্ষুধার্ত হলেও আগে খাওয়ান সন্তানকে। মায়ের স্পর্শে লুকানো থাকে শান্তি, সাহস আর আশ্রয়। পৃথিবীর সব সম্পর্ক একদিন দূরে চলে গেলেও মায়ের ভালোবাসা থাকে আজীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। স্ক্রিনে যে আচারগুলা দেখতে পাচ্ছেন সেগুলা আমার মায়ের ভালোবাসা। শুধু আমার মা না, সাথে সাথে আমার শাশুড়িরও ভালোবাসা। কারণ আমি যেহেতু ঢাকা শহরে থাকি, সেহেতু গ্রামের বাড়ির থেকে আমার আম্মু এবং আমার শাশুড়ি দুজনেই 2 বয়ম আমের আচার পাঠিয়েছেন। সময় স্বল্পতার কারণে ওনারা আচারগুলো পুরোপুরি প্রসেস করে পাঠাতে পারেননি। আমাকে বলে দিয়েছিলেন আচারগুলো আমি পাওয়ার পরে যেন মশলা দিয়ে, সরিষার তেল দিয়ে আচারগুলা সারা বছর যেন সংরক্ষণ করা যায় সেরকমভাবে প্রস্তুত করে নিই। তাই আজকে দেরি না করেই সেই কাজটাই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। অনেকের শাশুড়িকে নিয়ে অনেক অভিযোগ থাকে। কেউ বলেন শাশুড়ি ভালো না, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করেন, শান্তি থাকে না সংসারে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এমন একজন শাশুড়ি পেয়েছি যিনি মায়ের মতোই স্নেহশীল এবং সহানুভূতিশীল। তিনি কখনো আমাকে ছোট করে দেখেন না, বরং সবসময় উৎসাহ দেন, পাশে থাকেন। আমি তার কাছে কখনোই বৌমা মনে হই না, বরং তিনি আমাকে নিজের মেয়ে বলেই মনে করেন। তার ভালোবাসা, দোয়া ও সহানুভূতির জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। তিনি সবসময় আমার ভালো মন্দ বোঝার চেষ্টা করেন এবং আমার সুখ শান্তি নিশ্চিত করেন। যা করা দরকার সেটাই করেন তিনি আমার জন্য। এমন শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং দোয়া করি যিনি সবসময় ভালো রাখেন আমার শাশুড়ি আম্মাকে। আমার শাশুড়ি যেন সুস্থ থাকেন এবং দীর্ঘজীবী হন। শুধু আমার শাশুড়ি না, আমার আম্মাও ঠিক এরকমই। আমার আম্মাও তার 2 বৌমাকে অনেক ভালোবাসেন। আমার আম্মা খুবই দয়ালু, সহানুভূতিশীল এবং মমতাময়ী একজন মানুষ। তিনি শুধু আমাদের মা নন, বরং আমাদের পরিবারের শান্তির এক অন্যতম উৎস। আল্লাহর অশেষ রহমতে আমার আম্মা তার 2 বৌমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। কখনো তাদের মধ্যে পার্থক্য করেন না, বরং সবসময় খেয়াল রাখেন তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঘরের ছোট বড় সমস্ত কাজই আমার আম্মা নিজে থেকেই করেন এবং সবসময় বৌমাদের পাশে থাকেন। আম্মার মুখে কখনো অভিযোগ নেই, আছে শুধু ভালোবাসা, শান্তির বাণী। তার ভালো ব্যবহারে ঘরে সবসময় আনন্দ বিরাজ করে। ভালোবাসার পরিবেশ থাকে আমাদের পরিবারে। আমার আম্মার 2 বৌমাও যথেষ্ট ভালো। 2 বৌমা আম্মাকে যথেষ্ট সম্মান করে এবং আন্তরিকভাবে ভালোবাসে। এভাবে পারস্পরিক ভালোবাসা এবং সম্মানেই আমাদের পরিবার গড়ে উঠেছে এক মজবুত বন্ধন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমার আম্মাকে সুস্থ ও দীর্ঘজীবী রাখেন। আমরা যেন এরকমভাবে সুখে শান্তিতে সারা জীবন কাটাতে পারি। একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক চিরস্থায়ীভাবে রাখতে পারি। সকলে ভালো থাকবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।